2023 সালের 6 ফেব্রুয়ারি ভোর 4:17। অধিকাংশ মানুষ তখন গভীর ঘুমে। এমন সময় তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানে দুটি ভয়াবহ ভূমিকম্প। প্রথমটির মাত্রা ছিল 7.8 এবং দ্বিতীয়টিও ছিল সমান শক্তিশালী। মুহূর্তেই ধসে পড়ে তুরস্কের হাজারো ভবন। ঘুমন্ত অবস্থাতেই বহু মানুষ প্রাণ হারান ভবনের নিচে চাপা পড়ে। এই ঘটনায় নিহত হন 55,000-এরও বেশি মানুষ এবং আহত হন প্রায় 1 লাখেরও বেশি। ওই সময় গুগলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ভিত্তিক সেবা আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালু ছিল সবার মোবাইলে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বেশিরভাগ মানুষই ভূমিকম্পের আগাম কোনো সতর্কবার্তা পায়নি। 2.5 বছর পর হলেও গুগলও তাদের ওই ব্যর্থতা স্বীকার করেছে। প্রশ্ন উঠেছে, তুরস্কে এই ভয়াবহ ভূমিকম্পের সময় গুগল সতর্কবার্তা দিতে কেন ব্যর্থ হয়েছিল? এর পেছনের কারণ কি? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনের আলোকে এই সব প্রশ্নের উত্তর খুঁজব আমরা। সঙ্গে আছি আমি জুকাইয়া জহির। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সাধারণত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা সেন্সরের মাধ্যমে মাটির কম্পন শনাক্ত করে গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম। যেহেতু ভূমিকম্পের তরঙ্গ মাটির নিচ দিয়ে তুলনামূলকভাবে ধীরে ধীরে ছড়ায়, তাই উপযুক্ত অ্যালগরিদম থাকলে কিছু সেকেন্ড আগেই সতর্কতা পাঠানো সম্ভব হয়। গুগলের এই সিস্টেমে 2 ধরনের সতর্কবার্তা পাঠানো হয়। একটি টেক অ্যাকশন, যা প্রাণঘাতী কম্পনের ক্ষেত্রে সক্রিয় হয় এবং ফোনের ডু নট ডিস্টার্ব মোড ভেঙে উচ্চ শব্দে অ্যালার্ম বাজায়, যেন ঘুমন্ত অবস্থা থেকে মানুষ জেগে উঠতে পারে। আরেকটি বি অ্যাওয়ার বা অপেক্ষাকৃত হালকা কম্পনের সময় সতর্কতা পাঠায়, তবে এটি ততটা দৃশ্যমান বা কার্যকর নয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় 158 কিলোমিটার দূরে অন্তত 1 কোটি মানুষকে টেক অ্যাকশন সতর্কতা পাঠানো সম্ভব ছিল এবং যা মানুষের কাছে পৌঁছাতে পারত 35 সেকেন্ড আগেই। কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গুগলের অ্যালগরিদম প্রথম ভূমিকম্পটির মাত্রা ভুলভাবে নির্ণয় করেছিল। তারা 7.8 মাত্রার কম্পনকে ভুলভাবে মাত্র 4.5 থেকে 4.9 হিসেবে চিহ্নিত করে। ফলে প্রাণঘাতী টেক অ্যাকশন বার্তার বদলে কম গুরুত্বের বি অ্যাওয়ার বার্তা পাঠানো হয়, যা পৌঁছায় প্রায় 5 লাখ ব্যবহারকারীর কাছে। এদের মধ্যে মাত্র 469 জনের ফোনে টেক অ্যাকশন সতর্কতা আসে, যদিও বাস্তবে কেউই তা ভূমিকম্পের আগে পাননি। যদিও গুগল প্রথমে দাবি করে যে তাদের সিস্টেম ভালোভাবে কাজ করেছে, কিন্তু পরে তারা তাদের ব্যর্থতার কথা স্বীকার করে। এমন ব্যর্থতার পর নিজেদের অ্যালগরিদম আপডেট করে গুগল এবং ঘটনাটি পুনরায় সিমুলেট করে। নতুন সংস্করণে দেখা যায়, প্রথম ভূমিকম্পে এটি প্রায় 1 কোটি মানুষকে টেক অ্যাকশন বার্তা পাঠাতে সক্ষম হয় এবং আরও 6,70,00,000 মানুষকে বি অ্যাওয়ার বার্তা পাঠায়। গুগল বিবিসিকে জানায়, তারা প্রতিটি বড় ভূমিকম্প থেকে শিক্ষা নিয়ে তাদের অ্যালগরিদম আরও উন্নত করছে, যাতে ভবিষ্যতে এমন ভুল যেন আর না হয়।